নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে একটু পাস্তা রান্না করে দেখাচ্ছি। বিকেলবেলা ছেলে খেতে চাইলো, তার জন্যে আমি এই পাস্তাটা করলাম। আমি কিভাবে করলাম একটু দেখবেন। আপনারা অনেকেই অনেক রকম করে করেন। তার জন্য আমি নিয়ে নিলাম পাস্তা, পেঁয়াজ, টমেটো, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, ডিম এবং কাঁচা লঙ্কা, এগুলো নিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসের মধ্যে একটি বাটির মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো, আর একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি পাস্তাটাকে একটু ঢাকা দিয়ে দেব, নুন দিয়ে একটু ঢাকা দেব। একটু নেড়ে চেড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দেব। এরপরে আমি কি করলাম, ওইটা ফুটে গেল। ফুটে যাওয়ার পরে পাস্তাটাকে আমি দেখলাম নরম হয়ে গেছে। এরপরে আমি পাস্তাটাকে নামিয়ে বেসিনের মধ্যে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ছেড়ে দিলাম বেসিনে, কলের, আর ওই পাস্তাটাকে ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা আমি করে নেব। এটা যেহেতু সন্ধ্যার জল খাবার, তার জন্যে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে আমি প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি লাল লাল করে একটু ভাজা করে নেব। এরপরে আমি দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। খুব অল্প সময়ের মধ্যে এই টিফিনটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কদিন ধরে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শরীরটা অসুস্থ থাকে প্রায়, তার জন্যে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে আমি ওর সঙ্গে আবারও ভালো করে ভাজলাম। প্রথমে পেঁয়াজ, তারপরে সবুজ ক্যাপসিকাম, তারপরে টমেটো, এরপরে দিয়ে দিলাম আমি লাল ক্যাপসিকাম। আমি দুরকম ক্যাপসিকামই ব্যবহার করেছি। এরপরে আমি ওর সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করব, তো খুব গলাবো না, এটা হালকা হালকা একটু নরম হবে। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। কাঁচা লঙ্কা কুচি আমি 2 ফালা করে দিয়েছি, চিড়ে দিয়েছি। এরপরে ওগুলো আমি ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজবো। এরপরে ওটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওটা একটা সাইড করে নেব, খুন্তি দিয়ে একটা সাইড করে আমি ওর মধ্যে ডিমগুলোকে একটু ভুজিয়া মতন করব। এরপর আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম, কারণ আমি এক হাতে একা করি তো ভিডিওটা, বাঁ হাতে ফোনটা ধরি আর ডান হাত দিয়ে করি, সেই কারণে একটু দেখানোর কোনো সময় সুবিধা অসুবিধা, একটুখানি অসুবিধাও হলেও হতে পারে। এরপর ডিম দুটো আমি ফাটিয়ে নিয়ে ভালো করে ভুজিয়া করে নিলাম। ভুজিয়া করে এরপরে আমি ওগুলোর সঙ্গে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও ভাজা ভাজা করতে থাকবো। যখন পুরোটা ভাজা ভাজা করা হয়ে যাবে, আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমি আর একটু তেল দিয়ে দিলাম, কারণ ভাজতে ভাজতে তেলটা একটু কমে আসছিল। ভাজার সঙ্গে সঙ্গে ওগুলো মজে গেছিলো বলে তেলটা কমে আসছিল। আমি আর তার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে বাচ্চাদের খেতে একটু ভালো লাগবে, চিনিটা দিলে টেস্টও আলাদা আসে। এরপরে চিনি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম পাস্তাটা। পাস্তাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং সন্ধ্যার টিফিনে এরকম একটি খাবার হলে পেটটাও বাচ্চাদের ভরে, বড়দের সকলেরই ভালোও লাগে, পেটটাও
ভরে যায়। তা বন্ধুরা, আমার এই রান্নাটি কেমন লাগলো একবার কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন এবং নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে।